আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল অথবা আলিমের প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে আলোচনা করব কিভাবে তোমরা সামারি লিখবে। কোন নিয়মে সামারি লিখলে তোমরা 10-এর মধ্যে 10 নিশ্চিত করতে পারবে, সেটা আজকে তোমাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং এই নিয়মে যদি তোমরা সামারি লিখো তাহলে তোমরা 10-এর মধ্যে 10 পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখো। তাহলে চলো শুরু করি। প্রথমে দেখো সামারি লেখার সঠিক নিয়ম। সামারি লেখার সঠিক নিয়ম রয়েছে, সেই নিয়মে তোমাকে সামারি লিখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কি কি রয়েছে সামারি লেখার সঠিক নিয়ম সমূহ। এক নম্বরে দেখো, সাধারণত 5টি বাক্যে বা 5টি সেন্টেন্সের মধ্যে সামারি লিখতে হয়। সামারি তুমি সাধারণত 4 থেকে 5টি বা 6টি সেন্টেন্সে লিখতে হবে। তুমি চাইলে 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা লিখে দিয়ে আসতে পারবে না। যদি তুমি 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা বা 8-10 লাইন লিখে দাও তাহলে তুমি 10-এর মধ্যে 00 পাবে। আশা করি বুঝতে পারছো। যদি তুমি 10-এর মধ্যে 10 পেতে চাও তাহলে তুমি 4 থেকে 5টি লাইন বা 5 থেকে 6টি লাইনে সামারি লিখবে। ঠিক আছে, তারপরে দেখো প্যারাগ্রাফ ফরম্যাট। সম্পূর্ণ সামারিটি অবশ্যই একটি মাত্র প্যারাগ্রাফের মধ্যে শেষ করতে হবে। একাধিক প্যারা থাকা যাবে না বা একাধিক প্যারা করা যাবে না। অর্থাৎ সামারি লেখার সময় তুমি একসাথে প্যারাগ্রাফ আকারে সেটি লিখবে। তুমি চাইলে এ বি সি ডি মানে একটি একটি রিঅ্যারেঞ্জের মতো যদি চাও একটি একটি করে লিখতে, তুমি পারবে না। বা তুমি যদি চাও প্যারা আকারে সামারি লিখতে, তুমি পারবে না। তুমি প্যারাগ্রাফ আকারে সেটি লিখবে। ঠিক আছে, সামারি প্যারাগ্রাফ আকারে লিখবে। তারপরে দেখো আকার বা দৈর্ঘ্য। প্রদত্ত প্যাসেজ এর 1/3 আকারে লিখবে। অর্থাৎ যে প্যাসেজটি দেয়া থাকবে সেই প্যাসেজের 1/3 লিখবে। অর্থাৎ গুরুত্বপূর্ণ লাইন যেগুলো আছে সেগুলো তুমি লিখবে। ঠিক আছে, তারপরে 4 নম্বরে দেখো বাক্যর ধরন। সব বাক্য অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে হতে হবে, অর্থাৎ সাধারণ সেন্টেন্সে তুমি লিখবে। ঠিক আছে, তারপরে দেখো বর্জনীয় বিষয় মানে কোনগুলো করা যাবে না। সামারির ভেতর কোনো প্রকার উদাহরণ মানে এক্সাম্পল বা কোয়েশ্চেন মানে প্রশ্ন দেওয়া যাবে না। অর্থাৎ এক্সাম্পল মানে ফর এক্সাম্পল স্বরূপ যদি তুমি কোনো কিছু দিতে চাও তুমি পারবে না। সামারি তুমি সাধারণভাবে লিখবে, কোনো উদাহরণ টানতে পারবে না। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো নিজস্ব ভাষা। সামারিটি অবশ্যই নিজের ভাষায় লিখতে হবে, ওন ওয়ার্ডস মানে নিজস্ব ভাষায়। অর্থাৎ তুমি এই প্যাসেজটি পড়ে কি বুঝতে পারছো সেটি তুমি সামারি আকারে লিখে দিবে। আমরা বাংলা দ্বিতীয় পত্রে পড়ছি না যে সারাংশ সারমর্ম, এটাই হচ্ছে সামারি। অর্থাৎ পুরো প্যাসেজ পড়ে তুমি কি বুঝতে পারছো সেটি তুমি লিখতে হবে। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো হুবহু নকল। প্রদত্ত পেজেস থেকে কোনো লাইন হুবহু তুলে দেয়া যাবে না। আশা করি বুঝতে পারছো। তোমার যে পেজেস দেয়া থাকবে তুমি সেখান থেকে চাইলে হুবহু লাইন তুলে দিতে পারবে না, তুমি তোমার মতো করে লিখবে। বুঝতে পারছো? তুমি সেই পেজেসটি পড়ে কি বুঝতে পারছো সেটি তুমি লিখে দিবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সামারি লেখার ক্ষেত্রে এই কয়েকটি নিয়ম মেনে তোমাকে সামারি লিখতে হবে, তাহলে তুমি 10-এর মধ্যে 10 নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ। তারপরে দেখো এখানে আমি কয়েকটি ওয়ার্ড লিখে দিয়েছি যে পেসেজের মূল বিষয়ের সাথে মিলিয়ে নিচের যে কোনো একটি বা দুটি শব্দ বেছে নিয়ে সামারির প্রথম লাইনে বসাতে হবে। অর্থাৎ কোন বিষয়ে তুমি সামারিটি লিখতে আসো সেটি তুমি বসাতে হবে। এগুলো একটু পরে নিবে। ঠিক আছে, 1 নম্বর নিয়ম দেখো, বিষয়বস্তু বা অন্য কোনো টাইপ ভিত্তিক পেসেজ। অর্থাৎ কোনো বস্তু সম্পর্কে যদি পেসেজ আসে তাহলে তুমি এটি লিখে দিবে। কি লিখে দিবে আমি একটু পরে বলে দিচ্ছি। বা কোনো বিষয়বস্তু সম্পর্কে যদি পেসেজ আসে তাহলে তুমি এগুলা লিখে দিবে। দেখো কি লিখবে, দ্য টেক্সট ফোকাসেস মেইনলি অন লিখে উপরের টেবিল থেকে মিলানো একটি শব্দ। অর্থাৎ এখানে যে শব্দগুলো লেখা আছে এখান থেকে একটি শব্দ নিয়ে আসবে। বুঝতে পারছো? তারপরে থার্ড অথবা ফোর্থ লাইন ফ্রম দ্য পেসেজ নিজের ভাষায় পরিবর্তন করে লিখবে। এটা আমি তোমাকে একটু বলি, শোনো। উপরের যে পেসেজটি দেয়া আছে সেই পেসেজ থেকে গুরুত্বপূর্ণ 3 থেকে 4টি লাইন তুমি এখানে লিখে দিবে। বুঝতে পারছো? উপরের যে পেসেজ আছে না ওটা থেকে 2 থেকে 3 লাইন তুমি যে গুরুত্বপূর্ণ লাইন আছে সেগুলো তুমি এখানে লিখে দিবে। ঠিক আছে, তারপরে দেখো ইতিবাচক বিষয়ের ক্ষেত্রে শেষ লাইন মানে তুমি এই যে 3 থেকে 4 লাইন পেসেজ থেকে এনে লিখলে তারপরে কি লিখবে,
ইতিবাচক হলে তুমি লিখবে উই হ্যাভ লার্নড আ লট অফ থিং বাই দ্য রিডিং দিস পেজেস এন্ড শুড ট্রাই টু অ্যাপ্লাই ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ, এটি লিখে দিবে। ঠিক আছে, এর অর্থ হচ্ছে এই পেজেসটি পড়ে আমরা অনেক কিছু শিখেছি এবং তা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করা উচিত, এটি তুমি লিখে দিবে। আর যদি সেটি নেতিবাচক হয় অর্থাৎ খারাপ দিক হয়, নেগেটিভ দিক হয়, তাহলে তুমি লিখবে we should be aware about it and should take necessary steps বা কন্ট্রোল বা চেক ইট, অর্থাৎ আমাদের এই বিষয়ে সচেতন হওয়া উচিত এবং এটি বন্ধ বা নিয়ন্ত্রণ বা রোধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত, সেটি লিখে দিবে। অর্থাৎ নেতিবাচক হলে এটি লিখে দিবে, আর ইতিবাচক অর্থাৎ পজিটিভ দিক যদি হয় তাহলে তুমি এটি লিখে দিবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো 2 নম্বরে হচ্ছে ব্যক্তিভিত্তিক পেসেজ। এটা তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তিভিত্তিক পেসেজ বলতে আমি তোমাদেরকে একটু বলি, শুনো। ব্যক্তিভিত্তিক পেসেজ বলতে যেমন মনে করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এই যে ব্যক্তিভিত্তিক পেসেজ আছে না, এইগুলা যখন আসবে তখন তোমরা এটি অ্যাপ্লাই করবে। বুঝতে পারছো? দেখো ব্যক্তিভিত্তিক পেসেজের জন্য কি লিখবে, প্রথমে হচ্ছে দ্য পেসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট ফেমাস। ফেমাস বলতে কোনো বিখ্যাত ব্যক্তির সম্পর্কে যদি আসে তাহলে তুমি এখানে লিখে দিবে ফেমাস। বা রাইটার মানে কোনো লেখকের সম্পর্কে যদি আসে তাহলে তুমি এখানে লিখে দিবে রাইটার, পোয়েট বা ড্রামাটিস্ট, এরকম। মানে যদি বা আরেকটি দেখো সায়েন্টিস্ট মানে কোনো বিজ্ঞানী সম্পর্কে যদি আসে তাহলে তুমি উনার সম্পর্কে এখানে লিখে দিবে। আশা করি বুঝতে পারছো। যেমন মনে করো হি ওয়াজ বর্ন মানে তার জন্মসাল, মৃত্যুসাল বা সে কোন অ্যাওয়ার্ড পাইছে, মানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে না পেসেজের, এগুলো তোমরা এখানে লিখে দিবে। এগুলো কতটুকু লিখবে, 3 থেকে 4 লাইন বা 4 থেকে 5 লাইন, এর থেকে বেশি লিখবে না। বুঝতে পারছো? এর থেকে বেশি লিখবে না, এই 3 থেকে 4 লাইন তোমরা লিখে দিবে, গুরুত্বপূর্ণ লাইন। সেই পেজেস থেকে গুরুত্বপূর্ণ 3 থেকে 4 লাইন তোমরা এখানে লিখে দিবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো লেখার পরে তারপরে কি লিখবে, দেখো we have learned a lot of things by reading the pages and should try to apply his or her ideal our practical life। এর অর্থ হচ্ছে আমরা এই পেজেসটি পড়ে অনেক কিছু শিখেছি এবং তার আদর্শ আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করা উচিত। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ ব্যক্তিভিত্তিক পেজেস আসলে তোমরা এটি লিখে দিবে, আর যদি কোনো বস্তু বা কোনো বিষয় ভিত্তিক আসে তাহলে তোমরা প্রথম নিয়মটি লিখে দিবে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে বলে যাও, আমি তোমাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সো তোমরা এই নিয়মে সামারি লিখবে। আশা করি এই নিয়মে যদি তোমরা সামারি লিখতে পারো তাহলে তোমরা 10-এর মধ্যে 10 নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ। এবং তোমাদের অন্যান্য যে বিষয়গুলো আছে, প্যারাগ্রাফ লেখার নিয়ম, লেটার লেখার নিয়ম, কিভাবে একটি দিয়ে অনেকগুলো লেখা যায়, বা ইমেইল লেখার নিয়ম, বা স্টোরি লেখার নিয়ম, কিভাবে একটি দিয়ে অনেকগুলো লেখা যায়, সেগুলো তুমি আমার এই ইজি অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলে গেলে সবগুলো প্লেলিস্টে দেওয়া আছে, তুমি পেয়ে যাবা। সেখান থেকে তুমি সবগুলো দেখে নিবে ইনশাআল্লাহ।